কি না, কেন সওগাত মোল্লা জানে যে যারা আইএসএফ করেছে যতই টিএমসিতে যাক তারা আবার ফের আইএসএফ করবে। কেন এই খাম এমন একটা জিনিস, খাম হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে বার্তা পৌঁছে দেয়। এটা আজ থেকে না, এটা অনেকদিন বিগত দিন থেকে হয়ে আসে। তাই আমি বলবো যে টিএমসি সরকার যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, অবিলম্বে বন্ধ করুন। না হলে আমরা মাঠে নেমেছি এবং আরও দরকার হলে ভালো করে মাঠে নেমে পড়বো এবং প্রয়োজন হলে মানুষের হাতে আমরা গণতন্ত্র ভেবে গণতন্ত্র মতন করে আমরা আবার আন্দোলন শুরু করব। এই আন্দোলন যদি না থামে আমরা থানা ঘেরাও করব। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই আরজিকর কাণ্ডে তারা আন্দোলন শুরু করে দিয়েছে এবং আইএসএফ এর পক্ষ থেকে কি আন্দোলন চলবে? দেখো, আইএসএফের পক্ষ থেকে আন্দোলন তো অবশ্যই চলছে এবং চলবে। তার আগে বলি, আমাদের একটা ভাই আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাকেশ বেরা, তাকে নিশ্চয়ভাবে ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছে, চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে। এরা বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে এইভাবে মানুষকে জেল কাটিয়ে ভয় দেখিয়ে হমকানি চমকানি দিয়ে মানুষকে দমন করা যায়নি এবং যাবেও না। এবং আগামী দিন মুখ্যমন্ত্রীর পদ এবং মুখ্যমন্ত্রী আগামী দিন থাকবে কি না সেটা সময় কথা বলে দেবে। তবে আইএসএফ যে হারে চতুর্দিকে এগিয়ে যাচ্ছে, আগামী দিন আইএসএফ পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আবু সিদ্দিকীর হত্যাকাণ্ড একেবারে 7ই আগস্ট নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিলেন কলকাতা একটা বৃহত্তম মিছিলে। তার আগেই ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে যারা যারা সেই মিছিলে অংশগ্রহণ করা হবে তাদেরকে চিহ্নিত করো, দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা। তারপরেও ভাঙড় থেকে সারি সারি গাড়ি গিয়েছে, কি বলবো? দেখো, শওকত মোল্লা তো জানে যে আমি কি করে ক্ষমতা দখল করছি এবং কি করে কি করছি। বাংলার মুখ্যমন্ত্রীও জানে যে সারা পশ্চিমবাংলাটাকে গুন্ডা মোস্তান ক্রিমিনাল দিয়ে ওরা ক্ষমতায় করছে। আমি আগেই বললাম গণতন্ত্র বলে কিছু নেই। সত্যিকারের যদি বাপের বেটা হয় শওকত মোল্লা, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট করা হবে। সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী যদি বাপের বেটি হয়ে থাকে, গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হোক, আগামী দিন আমরা দেখিয়ে দেবো। তা যদি আইএসএফ ছেলেদেরকে না নিলে ওনাদের সংগঠনের লোক আছে নাকি? একটা টিএমসি সংগঠনের লোক নেই। আজকে আমি ফের আবারও বলছি, ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি। এই মাটিটাকে অত সোজা করে ভেবো না। এই ভাঙড়েতে শওকত বাবু কেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি আসে তাও আইএসএফ আগামী দিন জিতবে এবং আইএসএফের পতাকা উড়বে এবং আমরা সেটা দায়িত্ব নিয়ে এই কথা বলে দিচ্ছি। শওকত মোল্লা বারংবার যেভাবে আপনার নাম না ধরেই টার্গেট করে, রীতিমধ্যে আপনি এতদিন মিডিয়ার সামনে মুখ খুললেন না, আজকে মিডিয়ায় আপনি বার্ড দিচ্ছেন বা প্রেস কনফারেন্স করছেন, এতদিন কি তাহলে শওকত মোল্লার ভয়ে কি আপনি মিডিয়ার সামনে মুখ খোলেননি? দেখো, ভয় আমি কাউকে করি না। আর আমি কিসের জন্য কাকে ভয় করবো? একটা ক্রিমিনাল গুন্ডার দেখে আমি ভয় করব? তাই যদি ভয় করবো মনে, তাহলে আমরা মাঠে নামতাম না, তাহলে আমরা দীর্ঘদিন জেল কাটতাম না। আমরা মানুষের অধিকারের লড়াইয়ের জন্য লড়ছি, গরিব দলিত আদিবাসীদের জন্য লড়ছি। গরিব মানুষকে নিয়ে যারা হরণ করছে, আজকে সাধারণ মানুষকে নিয়ে যারা খেলা করছে, আজকে সাধারণ মানুষকে 2 টাকার চাল দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমরা তার বিরুদ্ধে লড়ছি। আজকের স্কুলগুলোতে ভালো একটা পড়াশুনো হচ্ছে না, আজকে আইসিডিএস স্কুলের চালেগুলো পোকা আসছে। আমরা সেই জন্য, আমরা ন্যায়ের জন্য লড়াই করছি, আমরা শান্তির জন্য লড়াই করছি, আমরা ঐক্যের জন্য লড়াই করছি। তবে শওকত মোল্লা এটা ভালো করে জানে যে আমাকে মিথ্যা কেসে দীর্ঘদিন জেলে রেখেছিল। আমি জেল থেকে ফিরে এসে আমি অসুস্থ ছিলাম, তা আমি সুস্থ হয়ে আবার আপনাদের সম্মুখে আমি আসলাম। তবে মাঠে আছি, থাকবো। এ লড়াই অবশ্যই জারি থাকবে, যতদিন বাঁচবে লড়াই, এ লড়াই ওহিদুল ইসলাম জারি রেখে দেবে। এই যে এতদিন আপনি মিডিয়ার সামনে মুখ খুলেননি, এ নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মন্তব্য করেছিলেন যে ভাঙড়ের সেই আইএসএফ এর দাপটে নেতা ওহিদুল ইসলাম তিনি মিডিয়ার সামনে মুখ খুলছে না, তিনি হয়তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। না, এটা একেবারে শোনো। দেখো, আমি যদি মনে করতাম যে তৃণমূল কংগ্রেস করব, তাহলে আমি আইএসএফ আসতাম না। আর আমি আইএসএফকে আমার প্রাণের থেকে আমার প্রিয় আইএসএফ আমি খুব ভালোবাসি। কেন? আইএসএফ শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়, সৌজন্যতার বার্তা দেয়। আইএসএফ মারামারি হানাহানি করে না। আইএসএফ এসে মারামারি হানাহানি বন্ধ করতে এসেছে। আর এই শওকত মোল্লারা, এই টিএমসি পার্টি গুন্ডারা, এরা মানুষকে লাশ নিয়ে খেলা করছে। আজকে আমার আবু সিদ্দিক ভাই, আজকে আনিস ভাই, আজকে আরজি কলেজে এই যে আন্দোলন করছে, আজকের কত নিরীহ মানুষকে মারছে এই শওকত মোল্লারা, এই সাধারণ মোল্লারা এবং এই অনুব্রত মণ্ডলের মতো লোকের। এখানে এরা নিজেরা গুন্ডা,
এনারা মোস্তান। আমি চাই না যে গুন্ডা মোস্তানের দ্বারা নিরীহ মানুষ করে দেব। আমার আর কোনো ভাই, আবু সিদ্দিক ভাইয়ের যেরকম ক্ষতি হয়েছে, আমার আর কোনো ভাইয়ের যদি একটাও আর এরকম হয়, তার জন্য আমি ওই ইসলাম ছেড়ে কথা বলবো না। দরকার হলে আমি কলকাতায় আরও বড় আন্দোলন শুরু করব। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেটাই বলছে। আপনি কি প্রকাশ্য একেবারে চ্যালেঞ্জ করছেন তৃণমূল কংগ্রেস নেতাদের? অবশ্যই আমি সবসময় চ্যালেঞ্জ করছি, কারণ আমি সত্যের জন্য চ্যালেঞ্জ করি, আমি ন্যায়ের জন্য লড়াই করছি। আমি কেন চ্যালেঞ্জ করব না? আজকে সওগাতবাবু কী করে মানুষকে বলে যে ওকে জিনা হারাম করে দেবো, ওটা গুন্ডা ক্রিমিনাল। আর এই বাংলার মুখ্যমন্ত্রী এখনও সওগাতকে কেন ভাঙনের দায়িত্ব রেখে দিয়েছে? কেন? মমতা ব্যানার্জি তো নিজেই বলছে তুই তো বোম বন্দুকগুলি লড়াই করিস। আর ওই মমতা ব্যানার্জি জীবনতলা মিটিং করতেছে, ওই সওগাত মোল্লা প্রকাশ্যে বোম মেরেছে, তবুও সওগাত মোল্লাকে এখনও দায়িত্ব রেখেছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী তাহলে কি ভাঙড়ের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে কি রক্তের হোলি খেলা খেলতে এসেছে? আমার প্রশ্ন এটাই যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ভাঙড়ের মানুষ লড়াই চায় না, মারামারি হানাহানি চায় না। কেন ভাঙড়ের মানুষকে এত দমানো হচ্ছে? কেন আইএসএফ ছেলেদেরকে মিথ্যা কেসে জেল খাটানো হচ্ছে? কেন আইএসএফ ছেলেরা এখনও বাড়ি ছাড়া? আমি এর জবাব চাই, এর জবাব দিতে হবে, নইলে আগামী দিনে আমরা আন্দোলন করব, বৃহত্তম আন্দোলন করব আমরা।